আলারি করে দাও। আসসালামু আলাইকুম। আমরা সবাই اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام، حينا ربنا بالسلام فادخلنا دار السلام، تباركت ربنا وتعالى يا ذا الجلال والإكرام يا رب العالمين. এই মাটিতে শুয়ে আছে খনজন্য বিপ্লবী শহীদ ওসমান হাদি। তিনি বাংলাদেশের জনগণকে আজাদির আন্দোলনের শিক্ষা দিয়েছিলেন, যিনি বাংলাদেশের জনগণকে গুম খুনের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় সেই শিক্ষা দিয়েছিলেন। আজকে সেই বিপ্লবী আমাদের মাঝে নাই। আল্লাহ তুমি সেই বিপ্লবীকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ শহীদ ওসমান হাদির যে বাক্য ছিল যে সততা দিয়ে পৃথিবীর কেউ আমাদেরকে মোকাবেলা করতে পারবে না, সেই সততা ধারণ করে যেন আমরা লড়াই করতে পারি দান করে দাও। আল্লাহ যুগ যুগ ধরে শহীদ ওসমান হাদির যে আকাঙ্ক্ষা ছিল, তার যে শিক্ষা ছিল, বাংলাদেশের তরুণরা যেন সেই শিক্ষাকে নিয়ে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাকে যারা হত্যা করেছে সেই নরপিশাচদেরকে যেন আমরা প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলতে দেখি সেই হিম্মত দান করে দাও। আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিকে যেই শহীদ ওসমান হাদি পবিত্র করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন যেন শহীদ ওসমান হাদির নামে হয়। আল্লাহ সেই হিম্মত, সেই দক্ষতা এবং সেই তৌফিক তুমি সরকারকে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ খাস করিয়া শহীদ ওসমান হাদির সেই শিশু সন্তান যিনি কেবল বাবা বাবা বলা শিখেছিলেন, আজকে তার বাবা নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবচেয়ে আপন তার পিতার কাছে। আল্লাহ সে জানে তার পিতা না থাকায় সে কত অসহায়। সেই মাসুম সেই বাচ্চাকে আল্লাহ তুমি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও। আমরা মনে করি আল্লাহ এই ওসমান হাদির রক্ত থেকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। আমরা মনে করি এই ওসমান হাদির শিক্ষা থেকে আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হবে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সেই ওসমান হাদির আকাঙ্ক্ষা ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করি আল্লাহ যেই লড়াই আমরা শুরু করেছি, আমাদের জনসংখ্যা নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের শুধু আছে ঈমান আর আছে দেশপ্রেম। এই দেশপ্রেমকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা আজকে খুবই অল্প সংখ্যক নগণ্য আমরা দাঁড়িয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি সেই শহীদের আত্মা এবং ফেরেশতারা আমাদেরকে সহযোগিতা করছে। সেই সহযোগিতার মতো বদরের মতো আবারও আমাদেরকে চূড়ান্ত বিজয় দান করে দাও। আল্লাহ এই মাটিতে যেই শহীদ ওসমান হাদি শুয়ে আছে, সেই শহীদ ওসমান হাদির যে সৈনিকেরা আজও বাংলার জমিনে একটা ইনসাফ, একটা ন্যূনতম ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই করছে। আল্লাহ সেই সৈনিকদেরকে তুমি তোমার রহমতের চাদরে, নিরাপত্তার চাদরে আবৃত করে দাও। আল্লাহ যেই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, যেই সরকারকে আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি, সেই সরকার কেন এখন ওসমান হাদির বিচার করে না আমাদের বুঝে আসে না। আল্লাহ এই সরকারের প্রত্যেকটা মন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই বুঝটা দিয়ে দাও। আল্লাহ আমরা এটা বিশ্বাস করি ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ছাড়া এই বাংলাদেশের কোনোভাবেই স্বাধীন সার্বভৌম ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। আল্লাহ সেজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজকে হাদি পর্যন্ত যাদেরকে আওয়ামী লীগ, গুন্ডা বাহিনী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার হত্যা করেছে, এদের প্রত্যেককে তুমি দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করো। আল্লাহ আমরা যারা দাঁড়িয়েছি, আল্লাহ আমাদের একটাই লক্ষ্য, পৃথিবীর সকল সম্পদের বিনিময়ে যেন আমাদেরকে কেউ কিনতে না পারে সেই পরিমাণ ঈমান এবং যেখানে সবাই চরম অসৎ, যেখানে সবাই চরম সম্পদের লোভে বিভোর, সেখানে যেন একমাত্র বাংলাদেশকে ভালোবেসে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করে আল্লাহকে এই মাটিকে আমরা স্বাধীন করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সবচেয়ে বেশি তোমার কাছে একটাই চাওয়া, আমাদের মাধ্যমে যেন এই বাংলাদেশের এক বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, বরং দিল্লির আধিপত্যবাদকে রুখে দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমাদের এই তরুণরা যেন ভূমিকা রাখতে পারে সেই তৌফিক দান করে দাও। সর্বোপরি আজকে ওসমান হাদির জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের যে আয়োজন, দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।